বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক ইউরোপের সংবাদে। মিডল্যান্ড ছাত্রলীগের উদ্যোগে প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বার্মিংহামের স্থানীয় একটি হলে তাজুল ইসলামের সভাপতিত্বে এবং ফাহাদ আহমেদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বর্তমান সরকারের নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ বহির্বিশ্বে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছে। তারা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আগামীতে ছাত্রলীগকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহমিয়া তালুকদার, AKM আলী হোসেন, ইয়াজুল ইসলাম দিলন, মোবারক হোসেন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা। স্পেন যুবদলের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্পেন যুবদল। রবিবার স্পেনের সান্তা কলমার স্থানীয় একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ মামুনের পরিচালনায় এবং যুবদলের নবগঠিত কমিটির সভাপতি বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্সেলোনা বিএনপির সভাপতি মাসুদ আহসান, মঞ্জুরুল আলম, আবুল হোসেন চুন্নু, আব্দুল বারী প্রমুখ। সভায় বক্তারা নবগঠিত যুবদলের এই কমিটিকে আগামীতে স্পেনে যুবদলের কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ জোটের অন্যান্য শরিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় 51 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সভা করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ভয়েস অব বাংলাদেশ। সোমবার ইস্ট লন্ডনের স্থানীয় একটি হলে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কনক খানের সভাপতিত্বে এবং নাহিদ হাসান ডিকির পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহ আক্তার হোসেন টুটুল। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানান। বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নানের ইতালি সফর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ইতালি শাখা। শুক্রবার ইতালির রোমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিরোধী দল এবং তার শরিকরা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, কিন্তু কোনো ধরনের ষড়যন্ত্র যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে পারবে না বলে উল্লেখ করেন মন্ত্রী। এ সময় আরও বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং অন্যান্য নেতাকর্মীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে ইলিয়াস আলী মুক্তি পরিষদ, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড। বুধবার স্থানীয় একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। সমীর আলীর সভাপতিত্বে ও কয়সর আলী শাহিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুল লতিফ জেপি। এ সময় আরও বক্তব্য রাখেন আবু তাহের চৌধুরী, আব্দুল আজিজ গিলমান, সুজাতুর রেজা, আলাউদ হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী সকল নেতাকর্মীকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিপন্ন ইসলাম শীর্ষক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ মুসলিম অ্যাসোসিয়েশন মিডল্যান্ড। গত 30 জুন বুধবার বার্মিংহামের ভিয়া লাউঞ্জে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আব্দুল লতিফ জেপির সভাপতিত্বে এবং মাওলানা এনামুল হক সাবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক বিচারপতি ও নির্বাচন কমিশনার আব্দুর রউফ। এ সময় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক এম এ মালিক, মুফতি শাহ সদরউদ্দিন, অধ্যাপক আব্দুল কাদির সালেহ, মুহিদুর রহমান, শফিকুর রহমান, শাহ মোহাম্মদ নজরুল। এ সময় বক্তারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে টাওয়ার হ্যামলেটস সহ ব্রিটেনের অন্যান্য কাউন্সিলের মতো সেন্ট আলবান্স কাউন্সিলও বাঙালি নারীদের প্রতিনিধিত্ব শুরু হয়েছে। বাঙালি এবং ইন্ডিয়ান অধ্যুষিত এই বারায় প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি মুসলিম নারী সৈয়দা মমতাজ রহিম। মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি লেবার পার্টির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। জয়লাভের পর মেয়র অব সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট অব সেন্ট আলবান্স কাউন্সিলর আইলিন হ্যারিসের কাছে শপথ গ্রহণ করে দায়িত্ব নেন। আমি আমাদের সেন্ট ওপেন্স বাংলাদেশি কমিউনিটি এবং আরও ডিফারেন্ট মাইনরিটি কমিউনিটির সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি আর সবার দোয়া আশীর্বাদ কামনা করি।
এবারে বাণিজ্য সংবাদ। লন্ডন ভিত্তিক বাঙালি মালিকানাধীন জনপ্রিয় মানি ট্রান্সফার এন এক্সপ্রেস স্পেন এবং ইতালির পর এবার গ্রিসেও তাদের শাখা উদ্বোধন করেছে। এএফএসএ অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড এই মানি ট্রান্সফার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল নুরুল্লাহ জানান, প্রবাসীদেরও টাকা দ্রুত নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে এন এক্সপ্রেস। এছাড়াও প্রবাসীদের টাকা সর্বোচ্চ রেট এবং নিরাপত্তা দিতে বৈধভাবে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের সাথে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রিস চেম্বার অব কমার্সের সভাপতি আরিফুর রহমান, বাংলাদেশ কমিউনিটি গ্রিসের সভাপতি জয়নুল আবেদিন বাশার সহ গ্রিসের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ। এবারে সংস্কৃতির খবর। ফ্রান্সে বাংলা সংস্কৃতিকে প্রসার করতে এবং স্থানীয়দের কাছে এই সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজিত হল বাংলার মেলা লালটিপ ব্লাস্ট অনুষ্ঠানের। রবিবার ফ্রান্সের লা কর্নভ মাঠে ফ্রান্সে বসবাসরত হাজারো প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই মেলা। মূলত নাচ, গান আর চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও এবারে মেলায় বাংলাদেশ থেকে অংশ নেন সাবিনা ইয়াসমিন, মমতাজ সহ বেশ কয়েকজন তারকা। আমাদের ফ্রান্স প্রতিনিধি শাহিন আহমেদ জানান, এবারের মেলায় প্রায় অর্ধশতাধিক স্টলে বাংলাদেশি খাবার ও পোশাকের প্রদর্শনী। খবর শেষ করছি, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মহা আড়ম্বরের মধ্যে দিয়ে পালিত হল ব্রিটেনের রানী এলিজাবেথের সিংহাসন আরোহণের হীরক জয়ন্তী। প্রথমবারের মতো বাঙালি আইনজীবী হিসেবে প্রো বোনো অ্যাওয়ার্ড লাভ করেছেন ব্যারিস্টার এম এ মুঈদ খান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 31তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউরোপের বিভিন্ন শহরে নানান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এই ছিল আমাদের কাছে এই সপ্তাহের ইউরোপের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।